আচ্ছা। আচ্ছা, প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। অনার্স কোচিং অনলাইন ক্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আমাদের যে চলমান অধ্যায় মার্চেন্ডাইজ ইনভেন্টরি এর একটা গুরুত্বপূর্ণ বিষয় আজকে আমরা আলোচনা করব, সেটা হচ্ছে নিট মেথড। আমরা গত কয়েকটা ক্লাসে গ্রস মেথড নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আজকে তার নিট মেথড নিয়ে আলোচনা হবে। ঠিক আছে? কথা আপু কেমন আছেন? নাবিলা সুলতানা কথা, আমার কথা শুনতে পাচ্ছেন আপনি? আলহামদুলিল্লাহ, ভালো ভাইয়া। হ্যাঁ, শুনতে পাচ্ছি। জি, ধন্যবাদ। আপনারা সবাই ইন টাইম, অর্থাৎ যে টাইমে আমি আমি কিন্তু ক্লাস শুরু 10 মিনিট আগে গ্রুপে জানিয়ে দিই কয়টার সময় ক্লাস, আপনারা সেইভাবে ভাইয়া, আপনি হওয়ার চেষ্টা জানিয়ে করবেন। দিয়েছেন, ঠিক আছে। আমি আমার এখানে কারেন্ট ছিল না, কারেন্ট চলে গেছিল, হ্যাঁ, যার জন্য ওইটাই আমি বলছি, জয়েন হতে ওইটাই পারিনি বলছি মাত্র। মোবাইলে একটু অল্প স্বল্প নেট রাখার চেষ্টা করবেন, কারণ এখন কিন্তু লোডশেডিং স্বাভাবিকভাবে হবে। হ্যাঁ, দেখা যাচ্ছে কারেন্ট নাই, তাও 5-10 মিনিট আপনি যেন আমার সঙ্গে থাকতে পারেন, সেভাবে একটু মোবাইল নেট রাখারও চেষ্টা করবেন, যাতে করে ক্লাসটা মিস না হয়। কারণ হয় কি, জুমের টাইমটা নির্দিষ্ট লিমিট করা। তো যাও, কথা নষ্ট, আমরা সময় নষ্ট না করি। নিট মেথড, মিম আপু, কথা আপু, নাবিলা, সরি তিন্নি আপু, বর্ষা আজকে ফার্স্ট। আমরা গ্রস মেথড যখন করেছি তখন আমরা 10টা রুলস আলোচনা করছিলাম, মনে পড়ে? হুম। 5টা হচ্ছে ক্রয় সংক্রান্ত, আর 5টা কি? বিক্রয় বিক্রয় সংক্রান্ত। সংক্রান্ত। ঠিক বিক্রয় ওই সংক্রান্ত। একই রুলস, ক্রয়, ক্রয় ফেরত, ক্রয় পরিবহন, বাট্টাকালীন সময়ের মধ্যে পরিশোধ, বাট্টাকালীন সময়ের বাইরে পরিশোধ। বিক্রয়ের ক্ষেত্র বিক্রয়, বিক্রয় ফেরত, বিক্রয় পরিবহন, বাট্টাকালীন সময়ের মধ্যে প্রাপ্তি, বাট্টাকালীন সময়ের বাইরে প্রাপ্তি। প্রাপ্তি। এই 10টা রুলসই নিট মেথডে আবার আমরা আলোচনা করব, এর বাইরে কিচ্ছু নাই। তাহলে আমাদের মনে হয় আলোচনাটা একটু মন দিয়ে শুনলে জিনিসটা সহজ হবে ইনশাল্লাহ, নাকি? এই জন্য সবাই একটু আমরা জি। আলোচনা ভালো করে শোনার চেষ্টা করবো। এবার আসেন নিট মেথডটা কি, সেটা একটু আমরা বুঝি। নিট মেথডটা হচ্ছে, দেখেন আমরা বর্তমান ব্যবসা জগতে অধিকাংশ লেনদেন কিন্তু ধারে বা বাকিতে হয়। আর এই ধারে বা বাকিতে লেনদেনের টাকা আদায় করার জন্য একটা বাট্টাকালীন একটা অফার দেওয়া হয়। এই অফারটা আমরা সবাই সবাই জানি, জানি না? এরকম কিছু অফার থাকে, হুম। 210 নেট 30, অথবা হতে পারে 312 N40, বিভিন্ন অফার থাকতে পারে। অর্থাৎ যদি 10 দিনের মধ্যে টাকা পরিশোধ করি, কয় পার্সেন্ট ছাড় পাওয়া যাবে এখানে? 2%। 2%। একটু সাউন্ড থাকলে, যদি কারো কাছে সাউন্ড থাকে, মাইক্রোফোন একটু মিউট করে রাখবেন, হ্যাঁ, যাতে শব্দটা না আসে। তো প্লিজ, যেটি বলছিলাম, নিট মেথডের মূল ফোকাসটা হচ্ছে, আমরা এখন ক্রয় করব। ব্যবসা করতে গেলে তো পণ্য ক্রয় করতেই হবে, পণ্য না ক্রয় করে কি ব্যবসা করা যাবে? না। তাহলে পণ্য মাস্ট ক্রয় করতে হবে। পণ্য যখন ক্রয় করলাম, মনে করেন একজনের কাছে ধারে আমরা পণ্য ক্রয় করলাম 10,000 টাকা, এই যে পার্সেস, টাকা 10,000, তিনি আমাদের অফার দিচ্ছেন 210। এখন একজন ব্যবসায়ী হিসেবে আপনার চাওয়া কি? এই বাট্টাকালীন সুযোগ গ্রহণ করা নাকি অ্যাভয়েড করা, বলেন তো? গ্রহণ গ্রহণ করা। করা। কারণ আপনি মনে রাখবেন যে আমার তো টাকা দেওয়াই লাগবে, আপনাকে তো টাকা দিতেই হবে, আজ হোক কাল হোক। তাহলে আমি যদি 10 দিনের মধ্যে দিতে পারি, একটা ছাড় পাচ্ছি। আর ছাড় পেলে তো 2 টাকা আমার ব্যবসা লাভ হচ্ছে, নাকি? হুম। ঠিক হ্যাঁ। এইভাবে করে প্রত্যেকটা লোক এই বাট্টাকালীন সুযোগ গ্রহণ করতে চাবে নাকি অ্যাভয়েড করতে চাবে? গ্রহণ করতে গ্রহণ যাবে। করতে চাই। আচ্ছা, এখানে তো আমরা ক্রেতা, এবার যদি আমরা বিক্রয়ে যাই, যখন আমরা বিক্রি করতেছি, তখন আমরা তো বিক্রেতা। এবার টাকা আদায়ের জন্য যিনি আমাদের কাছ থেকে ক্রয় করলেন, তাদের আমরা অফার দিলাম 210। তিনিও কি চাইবেন, এটা গ্রহণ করতে না অ্যাভয়েড করতে? গ্রহণ করতে চাইবে। এটা কি আমরা বুঝতে পারতেছি? হুম। জি। অর্থাৎ প্রত্যেকটা ব্যক্তি, সে আমি হই বা অন্য যে কেউ হোক, প্রত্যেকে কিন্তু চায় যে বার্তার সুযোগটা গ্রহণ করি, একটু টাকাটা আমি বাঁচানোর চেষ্টা করি, নাকি? তাহলে এই যে আমি ক্রয় করি বা বিক্রি করি, যে টাকা দেবে সে সবসময় চেষ্টা করে বাট্টাকালীন সুযোগটা গ্রহণ করে একটু ছাড় নেওয়ার জন্য। এটা তো বাস্তবতা। হুম। এখন তাহলে যখন আমরা ক্রয় করব, যখন আমরা ক্রয় করতেছি, তাহলে আমাদের ক্রেতা হিসেবে আমাদের চাওয়া, আমরা বাট্টাকালীন সময়ের মধ্যেই টাকা দিতে চেষ্টা করব। তাহলে যদি তাই হয়, তাহলে তো আমরা তাকে 10,000 টাকা দেবো, নাকি এখান থেকে 2% বাট্টা বাদ দিয়ে 9,800 টাকা দেবো, বলেন তো? 9,800 টাকা দিব। হ্যাঁ, তাহলে আমাদের ইচ্ছা আমরা বাট্টাকে সুযোগ গ্রহণ করব। তাহলে তাই হয়, তাহলে ভবিষ্যৎ তাকে আমরা দেবো কত? 9,800। তাহলে এখন আমি পুরো টাকা কেন রেকর্ড করব? যেহেতু আমার ইচ্ছা আছে বাট্টাকালীন সময়ের মধ্যে টাকা দেওয়া, তাহলে আমাকে এখন কি করতে হবে? ওই যে বাট্টার যে সুযোগটা আছে ওইটা আমি এখনই বাদ দেবো, এখনই বাদ দিয়ে নিট টাকা রেকর্ড করব। মোট টাকা 10,000, এখান থেকে সম্ভাব্য বাট্টা বাদ দেবো, বাট্টা বাদ দিয়ে নিট টাকাটা আমি এখন রেকর্ড করব। নিট মেথডটা এই কারণে নাম হয়েছে নিট মেথড। অর্থাৎ আমরা আগে বারটা বাদ দিতাম টাকা লেনদেনের সময়। কোন সময় বারটা বাদ দিতাম? লেনদেনের সময়। টাকা লেনদেনের সময়। ক্রয়ের ক্ষেত্রে টাকা যখন দেব তখন বারটা দেখতাম বারটাকালীন সময়ের ভিতরে নাকি বাইরে। একইভাবে যখন বিক্রয়ের টাকা পেতাম তখন দেখতাম যে বারটাকালীন সময়ের ভিতরে নাকি
বাহিরে। বাইরে। কিন্তু বাইরে। এখন বারটা বাদ দিতে হবে ক্রয়, একবার যখনই বিক্রয় হবে অথবা যখনই কি হবে, ক্রয় ক্রয় হবে। ক্রয়। হবে। যখনই বিক্রি, যখনই ক্রয়, তখনই বারটা কি করে দাও, বাদ দিয়ে দাও। সম্ভাব্য বার্তাটা এখনই বাদ দিতে হবে। তাহলে সম্ভাব্য বার্তাটা কখন বাদ দিতে হবে? যখনই ক্রয় তখনই সম্ভাব্য বার্তা বাদ দাও, নিট টাকা রেকর্ড করো। এই যে নিট টাকা রেকর্ড হয়েছে, যখনই বিক্রয় তখন নিট টাকা রেকর্ড করো। অর্থাৎ সম্ভাব্য বার্তা এই কারণে বাদ দেওয়া হবে কারণ প্রত্যেকটা ব্যক্তি চাই বার্তার সুযোগ গ্রহণ করতে। যে তাই হয়, তাহলে আমরা মোট টাকা কেন রেকর্ড করতে যাব? আমরা এখন ভবিষ্যতে যে টাকাটা সম্ভাবনা আছে লেনাদেনা করার, সেইটাই রেকর্ড করব। তাহলে মোট টাকা থেকে বার্তা বাদ দিয়ে নিট টাকা রেকর্ড করা হয় বলেই এই মেথডের নাম কি হয়েছে, নিট মেথড। আমার কথাটাকে বোঝাতে পারতেছি? হুম। তাহলে এবার আসেন, তাহলে আমাদের নিট মেথডের কারণ হচ্ছে আমরা যখনই বাট ক্রয় করব, সেই ক্রয়ে যদি আমাদের সম্ভাব্য বারটা থাকে, সেই সম্ভাব্য বারটা বাদ দিয়ে আমরা নিট টাকাটা রেকর্ড করব। সেম টু সেম, যখনই বিক্রি হবে তখনইও সেখানেও আমরা যে ক্রেতা তাকে আমরা সুযোগ দিচ্ছি কত পার্সেন্ট, 2%। তাহলে আমাদের বিশ্বাস কি, সেই ক্রেতা কি এই সুযোগটা গ্রহণ করবে না অ্যাভয়েড করবে? গ্রহণ করবে। গ্রহণ করবে। তার কাছ থেকে আমরা কি আগামীতে মোট টাকা পাবো নাকি নিট টাকা পাবো আগামীতে? নিট টাকা। তাহলে নিট সেই নিট টাকা। টাকাটা এখন রেকর্ড করতে হবে, এই জন্য নাম হয়েছে নিট মেথড। এইখানেও গ্রস মেথডের মতো ক্রয়ের 5টা রুলস আলোচনা হবে, বিক্রয়ের 5টা রুলস আলোচনা হবে। কথা ক্লিয়ার? হুম। আপনারা কি ক্লাস করেন তো মোবাইলে নাকি? জি। জি তাহলে আপনার হ্যাঁ হ্যাঁ। মোবাইলের ডিসপ্লেটা ল্যান্ডস্কেপ করে নেবেন, তাহলে কিন্তু লেখাগুলো আরো বড় হবে, স্পষ্ট হবে। ঠিক আছে? তাহলে আসেন এবার আমরা একটু ভাই আলোচনা এগুলো, শুরু। বলেন। এগুলো যখন অঙ্কটা আসবে তখন এখানে কি উল্লেখ করা থাকবে নিট মেথড? হ্যাঁ, অবশ্যই থাকবে। এই দেখেন, আমরা একটা অঙ্ক একটু একটু দেখে আসি আলোচনা, রুলসটা আলোচনা শুরুর আগেই একটা অঙ্ক আপনাদের আমি দেখাই নিয়ে আসি, যে কিভাবে আমরা বুঝবো একটা অঙ্ক আমরা গ্রস মেথডে করব নাকি নিট মেথডে করব। আমরা আগে যেটা করছি ওটা গ্রস মেথড না ভাইয়া? আগে হুম। করেছি আমরা গ্রস মেথড। দেখেন, একটু দেখি, অ্যাবভ ট্রানজিশন পারপেচুয়াল জার্নালাইজ আন্ডার, এই দেখেন এই যে 6 নম্বর অঙ্কটা, জার্নালাইজ দ্য ট্রানজিশনস ইউজিং পিরিয়ডিক কোন মেথডে বলতে বলছে, পিরিয়ডিক। সিস্টেম আন্ডার নিট পিরিয়ডিক। প্রাইস মেথড। এই যে নিট প্রাইস মেথড, তার মানে পিরিয়ডিকে করতে হবে এবং কোন মেথডে, নিট মেথডে করতে হবে। এইভাবে করে আমার রিকোয়ারমেন্ট স্পষ্ট করে দেবে। এই দেখেন এখানে, প্রিপেয়ার জার্নাল এন্ট্রি উইথ এক্সপ্লেনেশন ফর ইচ ট্রানজাকশন অন এ নিট মেথড। কোন মেথডে করতে হবে? নিট নিট মেথড। মেথড। এভাবে আমাকে রিকোয়ারমেন্ট স্পষ্ট কিন্তু করে ভাইয়া দেবে। পারপেচুয়াল। হ্যাঁ, পারপেচুয়াল পিরিয়ডিক উল্লেখ থাকবে, না থাকলে সেটা আমরা জানি। কস্ট প্রাইস থাকলে পারপেচুয়াল, না থাকলে কোন পিরিয়ডিক, এটা তো আমরা জানি। পিরিয়ডিক। তাহলে ঠিক আছে, হুম। আজকে আমরা রুলসটা আলোচনা করি। অলরেডি 20 মিনিট গান আর 20 মিনিট সময় আমাদের হাতে আছে, একটু আমরা দেখি। তাহলে প্রথমেই আমরা মনে করেন ক্রয় করছি, কত টাকা ক্রয় করেছি? 10,000 টাকা। টাকা। এবং এখানে টার্মস আছে টাকা। কত, 2, 10, and 30। চাবেদা কিন্তু খুব একটা পরিবর্তন নেই। এই যে ক্রয় করলাম পার্চেজে, পিরিয়ডিক সিস্টেমে, যে পিরিয়ডিক সিস্টেমে আমাদের পার্চেজ চাবেদা কি হয় আমরা জানি, পার্চেজ ডেবিট, পারচেজ ডেবিট, আর অ্যাকাউন্টস। বাকিতে অ্যাকাউন্ট ক্রয়ের পেয়েবল কারণে ক্রেডিট, অ্যাকাউন্টস অ্যাকাউন্ট পেয়েবল। পেয়াবেল ক্রেডিট। পারপেচুয়াল চাবেদা কি হয় আমরা জানি, ক্রয়ের চাবেদা মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট আর মার্চেন্ডেন্স অ্যাকাউন্টস পেয়াবেল ইনভেন্টরি ডেবিট আর ক্রেডিট। এখন। এই জাবেদা তো আমাদের আগেই বোঝা, জাবেদা তো কোনো সমস্যা নেই। এবার হুম। টাকা, আমরা ক্রয় করেছি কত হ্যাঁ। টাকা, 10,000 টাকা। 10,000 টাকা। 10,000 এই টাকা। 10,000 টাকার মধ্যে সম্ভাব্য বাটা ঢুকে আছে কত পার্সেন্ট? 2%। 2%। তাহলে আমাদের নিয়ম হচ্ছে যখনই ক্রয় যখনই বিক্রয় তখনই সম্ভাব্য বাটটা কি করো, বাদ দিয়ে নিট টাকা রেকর্ড করো। ওয়ার্কিংসটা লক্ষ্য করেন, কিনেছি কত টাকা, 10,000। 10,000 টাকা। তার থেকে 10,000-এর উপরে কত পার্সেন্ট বাট্টা বাদ দেবো, দুই 2%। 2%। পার্সেন্ট 10,000-এ 2% করলে হবে 200 টাকা। 200 টাকা বাট্টা বাদ দিলে নিট কত টাকা রেকর্ড হবে,
9,800 9,800 টাকা। এই যে রেকর্ড করলাম, পার্সেস বৃদ্ধি করলাম 9,800, পেয়াবেল বৃদ্ধি হলো 9,800, পারপেচুয়ালে মার্চেন্ডাইজ বৃদ্ধি হলো 9,800, পেয়াবেল 9,800। তাহলে জাবেদা কিন্তু পরিবর্তন নাই, পরিবর্তন হচ্ছে কোথায়? টাকাতে। টাকাতে। তাহলে ক্রয় জাবেদাটা কি বুঝলাম আমরা? হুম। জি ভাইয়া। আচ্ছা, এবার আসেন ক্রয় ফেরত। তাহলে একটা জিনিস কিন্তু স্পষ্ট, যে লেনদেনগুলো নগদে, নগদে ক্রয় বা নগদে বিক্রয়, সেখানে কি নিট মেথডের কোনো প্রভাব পড়বে? না। 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 নগদ কিন্তু পুরোটাই লেনদেন হবে, সেখানে কিন্তু বাট্টার কোনো ফাংশন নাই। সুতরাং নগদের গ্রস মেথডও যা, নিট মেথডও তাই। 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 নিট মেথডের প্রভাব পড়বে যেখানে যেখানে বাট্টার সম্পর্ক আছে। কি সম্পর্ক আছে? পাঁচটার বাট্টার সম্পর্কে। সম্পর্ক, সেখানে সেখানে নিট মেথডের প্রভাব পড়বে। কথাটা কি বোঝাতে পারছি আমি? জি। জি। এবার আসেন, পারচেস রিটার্ন অন অ্যাকাউন্ট টাকা 2000, কত টাকা পারচেস রিটার্ন হচ্ছে? 2,000 2,000 দুই টাকা। হাজার তাহলে ক্রয় যখন বাকিতে, রিটার্নটাও বাকিতে। হুম। এবার হ্যাঁ। পার্সেল রিটার্নে যাবে, আমরা জানি পাওনাদার কমে যাবে, তাহলে অ্যাকাউন্টস পেয়েবল কি হবে? ডেবিট হয়ে যাবে। ডেবিট। পার্সেল রিটার্ন হয়ে যাবে ক্রেডিট। ক্রেডিট। পারপেচুয়ালে অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট, মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট। ক্রেডিট। যাবে কোনো সমস্যা? না। এবার আসেন, ক্রয় ফেরত হয়েছে কত টাকা? 2,000 টাকা। এই 2,000 টাকা কি 10,000 টাকার একটা অংশ না? হ্যাঁ। এই যে ফেরত দিছি, যে কোনো সমস্যার কারণে আমরা ক্রয় ফেরত পাঠিয়েছি 2,000 টাকা, এই 2,000 টাকা কি 10,000 টাকার অংশ নাকি আলাদা কিছু? 10,000 টাকার দশ অংশ। হাজার তাহলে 10,000 টাকার মধ্যে যদি 2% বারটা ঢুকে থাকে, তাহলে 2,000 টাকার মধ্যে কত পার্সেন্ট বারটা ঢুকে আছে? 2%। অবশ্যই 2% বারটা ঢুকে আছে। আবার আসেন, আমরা যখন ক্রয় রেকর্ড করেছি, এই যে উপরে পারচেস, বারটা সহ নাকি বারটা বাদে? বারটা বাদে। পাওনাদার বৃদ্ধি করছে কি বারটা সহ না বারটা বাদে? বারটা সহ। বারটা সহ। বারটা বাদ দিয়ে এই করছি। যে ক্রয় বৃদ্ধি করছি এবং পাওনাদার বৃদ্ধি করছি, এটা কি বারটা সহ নাকি বারটা বাদ দিয়ে? বারটা বাদ দিয়ে করছি। বারটা বাদ দিয়ে নিট টাকা রেকর্ড করছি না আমরা এখানে। হ্যাঁ। এবার হ্যাঁ। ফেরতের কারণে পাওনাদারও কমবে, ক্রয়ও কমবে, তাহলে এখানে কমাবো কি বারটা সহ না বারটা বাদে? বারটা বারটা সহ। বাদ। কারণ হচ্ছে আপনি রেকর্ড করবেন বারটা বাদে আর ফেরত দেবেন বারটা সহ, টাকা কি মিলবে? না। টাকা কিন্তু মিলবে না। না। তার মানে আমার ক্রয় যেমন বৃদ্ধি পেয়েছে বারটা বাদে, পাওনাদার যেমন বৃদ্ধি পেয়েছে বারটা বাদে, ফেরতের কারণে পাওনাদার কমবেও বারটা বাদে, ক্রয়ও কমবে কি বারটা বাদ বাদ দিয়ে। দিয়ে। কারণ আপনি এক জায়গায় বারটা সহ হিসাব করবেন আর এক জায়গায় বারটা বাদে হিসাব করবেন, টাকা কি মিলাতে পারবেন? না। এবার আসেন, না। তাহলে 2,000 টাকার মধ্যে সম্ভব কত পার্সেন্ট বারটা ঢুকে আছে? 2%। দেখেন ওয়ার্কিং স্টাফ, 2,000 থেকে 2,000 টাকা করবে, 2% বারটা বাদ দিলাম, এ 2,000 2% করলে আসবে 40 টাকা। 2,000 2% করলে কত টাকা আসবে? 40 টাকা। তাহলে 2,000 টাকাতে 40 টাকা মাইনাস করলে কত টাকা থাকবে? 1,960 টাকা। 1,960 টাকা। তাহলে আমাদের পাওনাদার কমে যাবে নিট মেথড অনুযায়ী বারটা বাদে 1,960, ক্রয়ের পরিমাণও কমে যাবে নিট মেথডে 1,960। 60। একইভাবে পারপেচুয়ালে পাওনাদার কমে যাবে 1,960, মার্চেন্ডাইজ ইনভেন্টরি কমে যাবে 1,960 টাকা। দেখেন তো বুঝতে কোনো সমস্যা আছে কিনা? না ভাই, বুঝতে পারছি। যদি সমস্যা থাকতে পারে, হতাশ হওয়ার কিছু নেই। কেন? আজকে কেবল রুলস আলোচনা হচ্ছে, যখন আমরা নেক্সট ক্লাসে একটা অঙ্ক শুরু করবো তখন দেখবেন অনেক সমস্যা ক্লিয়ার হয়ে গেছে। ঠিক আছে? জি। আর আপনাদের যাতে ব্যাকআপ সাপোর্ট পান, ব্যাকআপ সাপোর্ট মানে এই যে ক্লাস যদি বুঝতে সমস্যা, তার জন্য কিন্তু ক্লাস রেকর্ডিং হচ্ছে। এই রেকর্ডিংটা মিলন ভাইয়ের কাছে থাকবে, যার যখন রেকর্ডিং লাগবে মিলন ভাইকে বলে মিলন ভাই লিঙ্কটা দিয়ে দেবে, আপনি বারবার ক্লাসগুলো দেখতে পারবেন। ঠিক আছে? ওকে। নাম্বার 3, খেয়াল করেন, ক্রয় গেল, ক্রয় ফেরত গেল, এবার কি আসবে? ক্রয় পরিবহন আসবে না এবার? হ্যাঁ। পেইড ফ্রেইট ইন টাকা 500, আমরা 500 টাকা কি দিয়েছি? পরিবহন পরিবহন দিয়েছি। খরচ। আচ্ছা, পরিবহনের সাথে বার্তার কি কোনো সম্পর্ক আছে? না। সে হোক ক্রয় পরিবহন বা বিক্রয় পরিবহন, বার্তার কোনো সম্পর্ক না। নেই। আর নেই। যেখানে বার্তার সম্পর্ক নেই সেখানে কি আমাকে নিষ্পত্তির কোনো প্রভাব পড়বে? না। নিষ্পত্তির কোনো প্রভাব নেই। যে কারণে দেখেন জাবেদা টাকা সবই আগের মতোই আছে। ক্রয় পরিবহনে জাবেদা কি হয় পিরিয়ডিকে?
ক্রেডিট ইন ডেবিট, এইটি ক্যাশ আর ক্রেডিট। ডেবিট ক্যাশ ক্রেডিট। আবার পারপেচুয়ালে যাবে তা কি হয় ক্রয় পরিবহনে? পার্সেন্টেজ পার্সেন্টেজ ডেবিট ডেবিট, ক্যাশ ক্যাশ ক্রেডিট। ক্রেডিট। এখানে টাকা কিন্তু কোনো প্রভাব পড়বে না, কারণ ওই যে একটা কথা মনে রাখতে হবে, বাট্টার মেথড প্রভাব যেখানে, নিট মেথডের প্রভাব সেখানে। কথা ক্লিয়ার? জি ভাইয়া। ওকে ফাইন। নাম্বার নেক্সট। বর্ষা আপা, আপনার বুঝতে একটু সমস্যা হতে পারে। আপনি কি মার্চেন্ডাইজ তো মনে করে যাননি, কষ্ট থেকে করে গেছিলেন? সমস্যা নেই, আপনার যে সমস্যাটা হবে আমি আপনাকে অন্যভাবে মোটামুটি একটু এক্সট্রা সময় দিয়ে ব্যাকআপ দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে? ওকে। নাম্বার এবার আসেন, ক্রয় গেল, ক্রয় ফেরত গেল, ক্রয় পরিবহন, এবার তো টাকার লেনদেন করতে হবে নাকি? হুম। এই যে টাকা বাকিতে বিক্রি করেছিলাম, টাকা এবার আদায় করতে হবে না? জি। হ্যাঁ। টাকা আদায় কয়ভাবে হতে পারে আমরা জানি? টাকা আদায় কয়ভাবে হতে পারে? দুই ভাবে। এইভাবে। দুইভাবে। বাট্টাকালীন সময়ের ভেতরে অথবা বাট্টাকালীন সময়ের বাইরে। বাহিরে। দুই ভাবে হতে পারে না টাকা আদায় হ্যাঁ। বা টাকা প্রদান? আমরা কি এখন টাকা আদায় করবো না প্রদান করবো বলেন তো? ক্রয়ের সঙ্গে সম্পর্ক কার, টাকা আদায় নাকি টাকা প্রদান? টাকা প্রদান। ক্রয়ের সঙ্গে সম্পর্ক টাকা প্রদানে, তাহলে আমরা এখন টাকা কিন্তু প্রদান করব, ঠিক আছে? আচ্ছা, প্রথমে নিচ্ছি ক্যাশ পেইড উইথ ইন ডিসকাউন্ট পিরিয়ড, তার মানে আমরা টাকা প্রদান করতেছি ডিসকাউন্ট পিরিয়ডের মধ্যে। ভিতরে, ডিসকাউন্ট পিরিয়ডের ভিতরে। ওকে ফাইন। আমরা জানি টাকা যখন লেনদেন হয় কয়টা তথ্য লক্ষ্য রাখতে হয় মনে আছে? হ্যাঁ। কয়টা তথ্য লক্ষ্য রাখতে হয়? দুইটা। দুইটা। দুটো। কি কি? টাকা, এক নম্বর হচ্ছে, টাকাটা আমরা হ্যাঁ, কোনো ফেরত আছে কিনা। দিচ্ছি নাকি ফেরত? আর দুই নম্বর হচ্ছে বাট্টাকালীন সময় ভেতরে নাকি বাহিরে। বাইরে। তা আমার বাইরে। তো বলেই দিছে যে উইথ ইন ডিসকাউন্ট পিরিয়ড, তাহলে বাট্টার সময় ভেতরে একটা তথ্য পেয়ে গেলাম। এবার দেখতে হবে বাট্টার ফেরত আছে কিনা। ফেরতটাও কিন্তু আছে। এই যে আমাদের 10,000 টাকা ক্রয় ছিল, সেখান থেকে ফেরত দিয়েছিলাম কত টাকা? 1000 টাকা। 2,000 টাকা। আচ্ছা এবার আসেন, দুটো তথ্য পেয়ে গেলাম। এক নম্বর তথ্য, আচ্ছা কারোর মনে হয় লাউড দেয়া নাকি সাউন্ড, যে কারণে সাউন্ডটা রিপিট আসতেছে। কারো কি লাউড দেয়া আছে? যদি লাউড দেয়া থাকে লাউডটা অফ করে দেন। আচ্ছা যাও, যেটি বলছিলাম, তাহলে আমরা দুটো তথ্য পেলাম। প্রথম তথ্য পেয়েছি বাট্টাকালীন সময়ের ভেতরে, এই যে উইথ ইন। আর দ্বিতীয় তথ্য পেয়েছি হচ্ছে ফেরত আছে। এবার আসেন, তাহলে বাট্টার সময়ে যখন আমরা ভিতরে আসি, আমরা কি মোট টাকা দেবো নাকি বাট্টা বাদে নিট টাকা দেবো? নিট টাকা দিব। এটা কি আমরা সবাই বুঝতে পারতেছি যে বাট্টা বাদে নিট টাকা দেবো? এটা কি সবাই ক্লিয়ার? হ্যাঁ। যেহেতু বাট্টাকালীন সময়ের মধ্যে আমরা টাকা দিতে সমর্থ হচ্ছি, তাহলে যে আমাদের কাছে টাকা পাবে আমরা কি সব টাকা দেবো নাকি বাট্টা বাদে দেবো? বারটা বাদে দিব। বারটা বাদে দিব। ওকে ফাইন। এবার বাট্টা বাদে দেবো, বাট্টা কি আবার কাটবো নাকি অলরেডি কাটা আছে? কাটা আছে। কাটা আছে। অলরেডি কিন্তু আমার কাটা আছে। এই যে দেখেন অ্যাকাউন্টস পেয়াবেল, কত জি। টাকা রেকর্ড আছে আমার বাট্টা বাদে? 9,800 টাকা। 9,800। 9,000। আমি কি আবার বাট্টা কাটবো? না। নিট না। রেকর্ড তো এইটাই যে আমরা সম্ভব বাট্টা আগেই বাদ দিয়ে রেখে দিছি, তাহলে বাট্টা কিন্তু আর কাটার প্রয়োজন নাই। কিন্তু ফেরতটা কিন্তু বাদ দিতে হবে, কারণ যে টাকাটা ফেরত দিচ্ছি সে টাকা তো আমি দেবো না, সে টাকা কি আমি দেবো? না। না। তাহলে দায় ছিল 9,800 নিট মেথড অনুযায়ী, সেখান থেকে ফেরত থেকে দায় কমে গেছে কত টাকা দেখেন তো? 1,960 টাকা। খালি 960 টাকা। বাট্টাকালীন সময়ের মধ্যে ফেরত বাদ দিয়ে সে আমার কাছে অ্যাকচুয়ালি পাবে কত বাট্টা বাদে দেখেন তো? 9,800 মাইনাস 7,800। 59, বাট্টা বাদে সে আমার কাছে অ্যাকচুয়ালি পাবে কত? 7,840 টাকা। বাট্টা বাদে 7,840 কিন্তু। টাকা। তাহলে বাট্টা যেহেতু বাদ দেওয়া আছে, বাট্টা হিসাব করার আর দরকার নাই, শুধু ফেরতটা বাদ দেবো, দিয়ে যে টাকা পাবে সেটা আমরা পেমেন্ট করে দেবো। তাহলে অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট আর ক্যাশ ক্রেডিট, যেহেতু আমরা টাকা পরিশোধ করতেছি, দায় কমে যাচ্ছে। দায় কমে গেলে কি ডেবিট হয় না ক্রেডিট হয়? ডেবিট হয়। দায় কমে গেলে ডেবিট, আর নগদ চলে গেলে ক্রেডিট। ক্রেডিট। অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট, ক্যাশ ক্রেডিট। যাবে তারা বুঝতে কোনো সমস্যা আছে দেখেন তো? না। সেম জাবেদা পারপেচুয়ালে কোনো পার্থক্য নাই। অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট, ক্যাশ ক্রেডিট, কোনো পার্থক্য আছে? না। এইটা কিন্তু বুঝলাম বাট্টাকালীন সময়ের ভেতরে পরিশোধ। বাট্টাকালীন সময়ের ভিতরে পরিশোধ, অর্থাৎ বাট্টাকালীন সময়ের ভেতরে যখন আমরা টাকা দিতে সমর্থ হচ্ছি, তাহলে আমাদের ওই যে একটা বিশ্বাস ছিল আমরা বাট্টাকালীন সময় টাকা দিতে পারবো, যেখানে আমরা বাট্টা আগে থেকে কেটে কি করছিলাম, আমরা নিট টাকা রেকর্ড করে রাখছিলাম।
সুতরাং বারটা আর কাটার দরকার নাই, ওই নিট টাকায় আমরা এখন পেমেন্ট করব। কিন্তু যদি ফেরত থাকে, ফেরতটা কি করে নিতে হবে? বাদ দিতে হবে। এই কারণে আমরা ওয়ার্কিং দেখা দিচ্ছি 9,800 ছিল নিট টাকা, সেখান থেকে ফেরত দিচ্ছি নিট টাকা কত, 1960। আমার কাছে তো নিট পাবে কত, সাত সাত হাজার হাজার আটশো চল্লিশ আটশো চল্লিশ আমরা নিট টাকাটা এখন দিয়ে দেবো। টাকা দিলে পাওনাদার কমে যাবে, অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট, নগদ চলে যাচ্ছে ক্যাশ ক্রেডিট। সিম্পল যাবে দা। ক্লিয়ার? জি। এবার ভালো করে বোঝেন। মনে করেন 4 নম্বর এন্ট্রি নাই, বাট টাকা সম্মত আমরা টাকা দিতে পারিনি, আমরা বাট টাকা সময় বাইরে চলে গেছি, হতে পারে না এরকম? হ্যাঁ। এই যে 5 নাম্বার, ক্যাশ পেইড উইথ আউট ডিসকাউন্ট পিরিয়ড। তাহলে এবার আমরা টাকা দিচ্ছি কি ডিসকাউন্ট পিরিয়ডের বাইরে। বাইরে। যদি ডিসকাউন্ট পিরিয়ডের বাইরে আমরা টাকা দিই, আমরা কি কোনো ছাড় পাবো? না। না। কোনো ছাড় কিন্তু সেই লোক আমাদের দিবে না। এবার আমাদের মোট টাকা দেবো নাকি নিট টাকা দেবো বলো তো এবার? মোট টাকা। মোট এবার কিন্তু টাকা। মোট টাকা দেওয়া লাগবে। এবার কিন্তু 1 টাকাও ছাড় সে দিবে না, তাই তো? এটা তো ক্লিয়ার নাকি সবাই? হ্যাঁ। হ্যাঁ, এবার ক্লিয়ার। লক্ষ্য করেন, আপনি মোট কিনেছিলেন কয় টাকা? 8,000, 10,000 টাকা। মোট কিনছিলেন 10,000, সেখান থেকে মোট রিটার্ন দিচ্ছেন কয় টাকা? 2,000 টাকা। 2,000 টাকা। তাহলে আপনার কাছে এখন সে মোট পাবে কত টাকা? 8,000 টাকা। এটা নিয়ে কোনো ডাউট আছে? এই যে আপনার কাছে এখন সে মোট পাবে 8,000 টাকা, এটা নিয়ে কোনো সন্দেহ আছে? না। আবারও বলছি, যেহেতু বাট্টাকালীন সময়ের বাইরে চলে গেছি আমরা, সুতরাং এখন কিন্তু আমাদের মোট টাকা দিতে হবে। আমরা কি রেকর্ড করছিলাম সেটা বিবেচনা করলে কিন্তু হবে না, এখন টাকা দিতে হবে সম্পূর্ণ টাকা। সম্পূর্ণ টাকা মানে বাটটা বাদ দেওয়ার কোনো সুযোগ কিন্তু এখন আর নাই। তাহলে আমরা মোট হিসাব করি। আমরা মোট তার কাছ থেকে কিনছিলাম 10,000, সেখান থেকে আমরা মোট ফেরত দিছি কত? 2,000 টাকা। 2,000। আমাদের কাছে সে এখন মোট পাবে কত? 8,000। এইটা নিয়ে কোনো সন্দেহ কারণ কি আছে? হুম। না। তাহলে আমাদের কাছ থেকে ক্যাশ চলে যাবে কয় টাকা? 8,000 টাকা। দেখেন, এই যে ক্যাশ ক্রেডিট করলাম 8,000 টাকা, ক্যাশ ক্রেডিট 8,000 টাকা, কোনো সমস্যা? না। না। আচ্ছা, এবার আসেন, ক্যাশ তো ক্রেডিট করলাম, এবার টাকা যখন দেব পাওনাদার বাড়বে না কমবে? কমবে। কমবে। পাওনাদার কমবে, পাওনাদার কমলে পাওনাদার কি হয়? ডেবিট। 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 অ্যাকাউন্টস পেমেন্ট দেখেন ডেবিট করছি, কিন্তু কত টাকা ডেবিট করছি দেখেন তো। 7,840। এইবার ভালো করে বোঝেন এখানে ঘটনাটা কি ঘটলো। যখন আমরা পাওনাদারকে পরিশোধ করব, তখন আমাদের নিঃসন্দেহে পাওনাদারের একটা হিসাব আগের থেকে আছে না, যে পাওনাদার আমার কাছে কয় টাকা পাবে, আছে কিনা? আমাদের কাছে হ্যাঁ, পাওনাদার কত টাকা পাবে এই হিসাবটা কি আমাদের আগের থেকে আছে নাকি নাই? আছে। আছে। আগের থেকে আছে। 1 মিনিট। 4 নম্বর এন্ট্রি নাই, এই জন্য এটাকে কালো করে দিলাম, ঠিক আছে? মনে করেন 4 নম্বর এন্ট্রি নাই। দেখেন তো, আমার 1 তারিখে যখন ক্রয় করছিলাম আমাদের রেকর্ড বলতেছে, তাই বলতেছে পাওনাদার আমাদের কাছে কত টাকা পাবে? 9,800 টাকা। পাওনাদার আমাদের কাছে পাবে 9,800, আমাদের দায় বলছে, হিসাব বলতেছে। সেখান থেকে ফেরতের কারণে পাওনাদার ডেবিট হয়ে গেছে কত টাকা? 1,960 টাকা। 1,960 টাকা। এই যে এখন আমাদের হিসাব বলতেছে যে আমাদের কাছে পাওনাদার পাবে কত টাকা বলেন তো আমাদের হিসাব অনুযায়ী। আমাদের হিসাব অনুযায়ী আমাদের কাছে এখন পাওনাদার পাবে হচ্ছে 9,800 থেকে, একটু বাদ দেন তো, একজন ক্যালকুলেটর ধরেন। 9,800 মাইনাস 1,760 কত হয়? এই টাকা হয়? হুম। হ্যাঁ। তা আমাদের হিসাব বলতেছে যে আমাদের কাছে পাওনাদার এখন পাবে কত? 7,000। 7,840। কারণ কি, এই যে জাবেদা থেকে আমরা কি খতিয়ান করি না? জাবেদা থেকে কি করি? খতিয়ান করি। খতিয়ান। আচ্ছা, খতিয়ানের ক্রেডিট পাশে পাওনাদার কত টাকা থাকবে? 9,800। সেখান থেকে ডেবিট বিয়োগ হয়ে আমার খতিয়ান বলতেছে আমার দায় আছে কত টাকা? 7,840 টাকা। কারণ আমরা রেকর্ড করছি বারটা বাদে। এখন ওই যে 7,840 টাকা আমার দায় আছে, ওর থেকে কিন্তু 1 টাকাও বেশি অ্যাকাউন্টস পেয়েবল এখানে ডেবিট দেখানো যাবে না। এই যে এখানে অ্যাকাউন্টস পেয়েবল 1 টাকাও বেশি যদি আমি ডেবিট দেখাই, তাহলে আমার খতিয়ান কি মিলবে? না। তাহলে দেখেন, লক্ষ্য করেন, আমরা বাট্টাকালীন সময়ের ভিতরে থাকি আর বাইরে থাকি। নিট মেথড যখন করব, অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট করবে কোন টাকাটা?
যে টাকাটা আমার এখানে দায় হিসাবে রেকর্ড আছে, যে টাকাটা আমার এখানে দায় হিসাবে কি আছে, রেকর্ড আছে। রেকর্ড আছে। রেকর্ড আছে, এর থেকে বেশি কিন্তু আমার ডেবিট দেখানোর কোনো সুযোগ নাই। লক্ষ্য করেন 4 নম্বর এন্ট্রিতেও কিন্তু আমরা অ্যাকাউন্টস পেমেন্ট ডেবিট দেখাছিলাম কয় টাকা, দেখেন তো কয় টাকা। 7,840 টাকা। কারণ কি, কারণ কি, কারণ আমার দায় বলতেছে, আমার হিসাব বলতেছে আমার অ্যাকাউন্টস পেমেন্ট আছে কত, 7,840 টাকা। এই 40। টাকা কিন্তু বুঝতে হবে, এই জিনিসটা কিন্তু বুঝতে হবে যে আমি নিটের ভিতরে থাকি আর নিটের বাইরে থাকি, অ্যাকাউন্টস পেমেন্ট ডেবিট হবে তাই যা আমার কি আছে, আমার রেকর্ড আছে। তাহলে এখানে রেকর্ড বলতেছে যে অ্যাকাউন্টস পেমেন্ট রেকর্ড ছিল কত এখানে, তাই হিসাবে 9,800। না না, সেখান থেকে ফেরতের কারণে ডেবিট হয়ে গেছে কত, 1960। 1960। তাহলে এইখান থেকে দায় থেকে ফেরতটা বাদ দিলে আমার হিসাব বলতেছে আমার এখন অ্যাকাউন্টস পেমেন্ট আছে কত, 7,840। 7,840। সুতরাং এর থেকে 1 টাকাও বেশি আমার অ্যাকাউন্টস পেমেন্ট ডেবিট করা সম্ভব না। এই জন্য খেয়াল করেন, এই যে আমরা নিট মেথডের বাইরে যাওয়ার কারণে ক্যাশ ঠিকই 8,000 টাকা দিচ্ছি, কিন্তু অ্যাকাউন্টস পেমেন্ট ডেবিট হবে কত টাকা, 7,840 টাকা। 7,840। ঘটনা কে ঘটলো, তাহলে আমরা এখানে পেয়াবেল দেখালাম বারটা বাদে, কিন্তু টাকা দিচ্ছি কি বারটা কি সহ। 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 তাহলে মাঝখানে এই দুটোর মাঝখানে ব্যবধান করে দিছে কি বারটা টাকাটা না। হুম। হ্যাঁ। এবার আসেন বারটা টাকাটা আমার হিসাবে আনতে হবে। এই যে এটা কি ক্রয় বারটা না বিক্রয় বারটা, ক্রয় বার্তা। করার ক্রয় বারটা যদি আমরা পাইতাম তাহলে আমাদের আয় হতো। এখন কি আমরা পাচ্ছি নাকি উল্টো আমাদের এটা দিয়ে দেওয়া লাগতেছে। দিয়ে এটা দেওয়া দিয়ে দেওয়া লাগছে। লাগছে। তাহলে আয়ের পরিবর্তে উল্টো কি হচ্ছে, এটা তাই ব্যয় ব্যয়। হচ্ছে। এই জন্য ব্যয় হলে ডেবিট হয় না ক্রেডিট হয়, ডেবিট। ডেবিট হয়। এই জন্য ডেবিট হচ্ছে কি নামে দেখেন তো, পার্সেস ডিসকাউন্ট লস্ট। মানে যে ক্রয়বারটা আমরা হারাই ফেলছি, এটাকে আমরা পেয়েছি নাকি হারাই ফেলছি সুযোগটা। হারাই হারাই ফেলছি। ফেলছি। তাহলে আবারও বলতেছি, নিট মেথড যখন করব বাট্টাকালীন সময়ের ভিতরে হোক আর বাট্টাকালীন সময়ের বাইরে হোক, পেয়াবেল রেকর্ড হবে তাই যা আমার এখানে দায় হিসেবে কি আছে, রেকর্ড আছে। কথা কি বোঝাতে পেরেছি কি বলেছি, অঙ্ক জি। করলে আরো সহজ। তাহলে আমার জাবেদা কি হচ্ছে, অ্যাকাউন্টস পেবল ডেবিট হবে রেকর্ড অনুযায়ী বাট্টা বাদে, পার্সেল ডিসকাউন্ট লস্ট রেকর্ডে আসবে, আর আমার থেকে ক্যাশ চলে যাবে কত টাকার, 8,000 টাকা। 8,000 টাকা। এবার যাচ্ছে একটু পারপেচুয়ালে, পারপেচুয়ালে দেখেন সেম, ক্যাশ চলে যাবে কত টাকার, আট সাত হাজার হাজার টাকা আটশো চল্লিশ 8,000 আট টাকা হাজার ক্যাশ। আর অ্যাকাউন্টস আট পেবল হাজার দায় ডেবিট হবে কত টাকার, 7,840 টাকা। এখানে মাঝখানে ব্যবধান সে 8,840। বাট্টার টাকাটা। এবার পারপেচুয়ালে হুম। ক্রয় বাট্টা কি নামে রেকর্ড হতো মনে পড়ে, মার্চেন্ডাইজ ইনভেন্টরি। হ্যাঁ সেটা মার্সেন্টেজ লিমিটেড নামে এটা ডেবিট হয়ে যাবে 160 টাকা, যেহেতু এটা ক্রয় বাট্টা সংশ্লিষ্ট ব্যাপার। কথা কি বোঝাতে পেরেছি। জি। খালি গ্রস মেথড থেকে নিট মেথড একটু ভিন্ন আছে না। হ্যাঁ। 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 আজকেরা এই শুধুমাত্র পার্সেজের এই 5টা রুলস আলোচনা করবো, কোন সেলসে যাবো না, কেন সেলসে আর একটা ঝামেলা আছে কস্ট প্রাইস নিয়ে, ওটা এখন আর মাথা ঢুকাবো না। এই 5টা রুলস ছবি তুলে বাসায় সুন্দর করে আমরা চিন্তা ভাবনা করব, এটা নিয়ে চিন্তা করে কোনো সমস্যা থাকলে আমাকে জানাবেন। নেক্সট ক্লাসে আমরা সেলস নিয়ে আলোচনা করে একটা অঙ্ক করবো। সুন্দর একটা স্ক্রিনশট দেন, দিয়ে এই 5টা রুলস বাসায় নিজেরা স্টাডি করবেন। ঠিক আছে ভাইয়া। সেলস এর রুলস আলোচনার আগে আপনারা প্রশ্ন করবেন যে কোথায় বুঝতে পারেননি, আমি আবার সেটা রিপিট করবো করে সেলস রুল আলোচনা করবো নেক্সট ক্লাস ইনশাল্লাহ। তবে একটা জিনিস আচ্ছা। বুঝতে পারতেছেন যে ভিন্নতা থাকার কারণে ক্লাস ধারাবাহিকতা রাখা কিন্তু জরুরি। আপনি যদি রুলসটা আলোচনা না শোনেন, আমি যখন অঙ্ক করাবো আপনি কিছু কি বুঝবেন, না। না। কিছুই কিন্তু বুঝতে পারবেন না। এজন্য অনুরোধ থাকবে, ক্লাস মিস করবেন না কেউ, মোবাইলে একটু অল্প স্বল্প মেগাবাইট টাকার চেষ্টা করবেন যাতে কারেন্ট না থাকলেও, কারণ এই যে 40 মিনিট ক্লাস করতে খুব বেশি মেগাবাইট কিন্তু লাগবে না। কথা বোঝাতে পেরেছি, জি। ক্লাসটা মিস না হয়, ঠিক হ্যাঁ। আছে ভাই কি বলছি। জি আর ভাইয়া। আমাদের কলেজ খুলে ভাইয়া গেছে একটা আপনারা কথা জানেন কিনা, এখন কিন্তু খুব দ্রুত বিভিন্ন কলেজে কিন্তু এখন ইন কোর্স টেস্ট পরীক্ষা মোটামুটি শুরু হবে। এই জন্য আমাদের দ্রুত হ্যাঁ ক্লাস ভাইয়া। করতে হবে। বলেন। ভাইয়া একটা কথা ছিল, আমাদের ইনকোর্স শুনলাম অক্টোবরের প্রথম সপ্তাহে হবে নাকি? তো আমরা তো আগের অধ্যায়ের অঙ্কগুলো একটু মিস করে গেছি, আমাদের একটু সমস্যা আছে ওই অধ্যায়গুলো আমি যে যদি কাজটা একটু। করব, আমি নেক্সট মান্থে আপনাদের সপ্তাহে একটা ক্লাস আমি প্রিভিয়াস ক্লাসের অঙ্ক ব্যাকআপ দেওয়ার চেষ্টা করব আগামী মাস থেকে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা ঠিক ভাইয়া। আছে ভাই। আচ্ছা সবাই একটু চলতি মাসে টাকাটা একটু দিয়ে দেন, বুঝতে পারছেন চলতি মাসে কোনো সমস্যা যাচ্ছে, সবাই একটু পেমেন্টটা করে দিন, ঠিক আছে।
ওকে, আচ্ছা। আল্লাহ আর হাফেজ। ভাই ইকোনমিক্সে তো same সমস্যা আছে, ওইটা কি ইকোনমিক্স ভাইকে বলবো? হ্যাঁ, আলামিন ভাইকে বলবেন। আচ্ছা ঠিক আছে ভাইয়া। আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ আল্লাহ হাফেজ। হাফিজ। ওয়ালাইকুম আসসালাম।